দিন আগেও আমরা শুনছি আমি পালাই না, আমি কি করি না, আমি পালাই না। তো কে পালিয়েছে ভাই? তুমি পালাও না, পালাইলে কেন? তাকি যাইতা গণভবনে, তুমি তাকি যাইতা যখন তোমাকে ভিডিও দেখানো হলো যে গণভবনের দিকে মার্চ শুরু হয়েছে, আবাবিল পাখি আসা শুরু হয়েছে। চট্টগ্রাম বিজনেস ফোরাম মুরাদপুর অঞ্চলের উদ্যোগে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সত এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রাম 10 আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য তিনি হইয়ে চট্টগ্রামও ব্যবসা বান্ধব এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ বজায় রাখা আর অঙ্গীকার। আমরা যারা পরিচিত রাজনৈতিক কর্মী ছিলাম, আজ ঐতিহাসিক 27শে আগস্ট আমাকে ঘর থেকে 2.5 ঘন্টা লড়াই করে 27শে আগস্ট দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত নারকীয় তাণ্ডব চালিয়ে আমার দরজায় ড্রিল মেশিন চালিয়ে দরজা ভেঙে তালা ভেঙে 3-4টা তালা ভেঙে আমাকে গ্রেফতার করা হয়েছে। কারণ আমি হলাম সড়ক বহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী। সম্মানিত শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী বিন্দু, আপনারাই বলেন, আমি যদি ছাড়াবাজি করতাম সর্বপ্রথম তো শপিং কমপ্লেক্সে যাইতাম। আপনাদের কারো কাছ থেকে আমি কখনো চাঁদাবাজি করেছি? একটু বড় করে বলেন, করলে দাঁড়াই বলেন, করলে দাঁড়াই বলেন। আমরা তো কাউকে কোনো অন্যায় ভাবে কখনো কোনো কথা বলি নাই, কাউকে তো কষ্ট দেওয়ার জন্য কোনো কষ্ট দেই নাই। এরপরেও আমাদেরকে কেন এইভাবে দরজা কেটে ভেঙে নিয়ে যেতে হয়েছে? হয়েছে এই জন্য ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদেরকে অপরাধী করা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে একটাই কারণ, তারা বাংলাদেশকে শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দারিদ্র মুক্ত, সুদ মুক্ত, মানুষের বৈষম্যহীন একটি সমাজের তারা স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখার অপরাধে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামের মতো একজন ভদ্র শরীফ জেন্টাল রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো পৃথিবী বিখ্যাত জগৎ বিখ্যাত একজন কোরআনের মুফাসসিরকে তারা হত্যা করেছে। তারা মীর কাসেম আলীর মতো জগৎ বিখ্যাত একজন অর্থনীতির চিন্তককে তারা হত্যা করেছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো শ্রেষ্ঠ একজন মজবুত রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে। এইভাবে একে একে ইসলামী আন্দোলনের শীর্ষ ডজন খানিক নেতৃবৃন্দকে ফাঁসি জেলের মধ্যে রেখে তাদেরকে হত্যা করা হয়েছে। দিন আগেও আমরা শুনছি আমি পালাই না, আমি কি করি না, আমি পালাই না। তো কে পালিয়েছে ভাই? তুমি পালাও না, পালাইলে কেন? তাকি যাইতা গণভবনে, তুমি তাকি যাইতা যখন তোমাকে ভিডিও দেখানো হলো যে গণভবনের দিকে মার্চ শুরু হয়েছে, আবাবিল পাখি আসা শুরু হয়েছে, তখন তুমি বললা যে আমার একটা বক্তৃতা দেওয়ার সুযোগ দেন। তারা বললো যে বক্তৃতা চৈতন্য সময় আছে 45 মিনিট, ব্যাগ গুছাবেন, কি গুছাবেন, ডলার মলার কোথায় রাখছেন, ডয়ারে ফয়ারে, এগুলো সব লাগাইছে ঢুকান। 13টা লাগাইজ তিনি ভর্তি করেছেন মাত্র। তাড়াতাড়ি করে সব ভুলে গেছেন। সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরকেও নিতে ভুলে গেছেন, কিন্তু পরিবারের সকল সদস্যকে আগে দেশ থেকে পার করাই দিয়ে তিনি এবার সুন্দর করে পালিয়ে গেছেন। মনো যারা আওয়ামী লীগকে সমর্থন করি, আমি আপনাদের বিবেকের কাছে কেউ যদি তাকে দেখেন প্রশ্ন করি, এটা কেমন নেতা? যেই নেতা তার কর্মীদেরকে এভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে প্রয়োজন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমার বোঝাটা সবাই ভাগ করে নেন। আমরা সবাই দাঁড়িপাল্লার পক্ষে জনমত তৈরিতে আজ থেকে কেউ একজন কাস্টমার আসলো, গল্পে গল্পে একটু বললেন যে তুমি থাকো কোথায়, আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায়, অমুক জায়গায়, 10-এ পড়ছেন নাকি ভাই? হ্যাঁ 10-এ। হারিশর নাকি ভাই? বাসা হারিশর। ভাই এখানে আমার একটা ভাই ইলেকশন করবে, হেলালি ভাই। ভাই টল না ভাই, হেলালি ভাই, আপনি আমার কাছে আসলে ওনাকে খুঁজে পাবেন, আপনারা একটু তাকে একটা ভোট দিবেন, মার্কা হলো দাঁড়িপাল্লা।
পারবো তো ইনশাআল্লাহ। আসুন ব্যবসায়ী অকল যাতে নিরাপদ পরিবেশত তারার কার্যক্রম পরিচালনা করিতে পারে এই লক্ষ্যটি জামায়াত একসময় খাম গড়ি যাব। সভাত সভাপতিত্ব করেছে চট্টগ্রাম বিজনেস ফোরাম মুরাদপুর অঞ্চলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা পণ্ডিতুল আজম। প্রধান আলোচক আছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ ডক্টর মাওলানা মুহিউদ্দিন মাকবর। অনুষ্ঠানিবা সঞ্চালনা করেছে সাবেক ছাত্রনেতা মুতিনুল হক মুতিন। সমাবেশত আরো বক্তব্য রেখে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক আজম খান, জনাব মামুনুর রশিদ, জনাব সরওয়ার উদ্দিন, অ্যাডভোকেট মাওলানা মফিজুল হক, মুজিবুর রহমান চৌধুরী, আরিফউদ্দিন আহমেদ, জানে আলম চৌধুরী, এমদাদ চৌধুরী, মুহাম্মদ ফারুক এবং মুরসেলিম উদ্দিন জাকারিয়া। প্রীতি সমাবেশত ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সকল উপস্থিত আছিল। বক্তব্য ব্যবসায়ীর ন্যায্য অধিকার নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে হাম গরিবার আহ্বান জানাই। আজকে মানবাধিকার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বিবেচনা করি, ইসলামী সংগঠন, ইসলামী রাজনৈতিক দলের জন্য এক নীতি, অন্যান্য দলের নেতাকর্মীর জন্য সম্পূর্ণ ভিন্ন নীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে আমাদের যোগ্য নেতৃত্বে যখন ডাকসু নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে যাচ্ছে, ঠিক একটি দল তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য তাদের ছবির উপরে নানা উল্কি এঁকে দেয়, তাদের ছবিকে বিকৃত করে এবং তাদেরকে মীমাংসিত একটা ইস্যু সামনে নিয়ে এসে নানাভাবে ট্রেকিং করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তারপরে আল্লাহ তাআলার মেহেরবানি, দায়িত্বশীল ভাইয়েরা এত চমৎকার ঠান্ডা মেজাজে হাস্যোজ্জ্বল বদনে এটা ওভারকাম করছে। এটা তাদের যোগ্যতার মেধা অ্যাপ্রিশিয়েট করতে হবে। আল্লাহ তাআলা তাদের মেধা যোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিক বলে আমিন। এই ভূখণ্ডে ফ্যাসিস্টদের অত্যাচার নিপীড়নের মাধ্যমে জাতির বুকে যে জগৎ পাথর চাপিয়ে দিয়ে মানুষের কথা বলার অধিকার হরণ করেছে, মানুষের স্বাধীন চলাফেরা থেকে শুরু করে আলেম ওলামাদের মুখ বন্ধ করে দিয়েছিল, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশের আকাশে এক নতুন সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয়ের মাধ্যমে আমরা আজকে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, যার ফলশ্রুতিতে আজকে প্রকাশ্যে দিবালোকে মানুষের কথা বলার অধিকার তৈরি হয়েছে। এমন সময়ে এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামী একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে আমরা দাঁড়িপাল্লার প্রতীকে বিজয়ী করে এই বাংলাদেশ একটা সুশাসন তৈরি করতে চাই।